আচ্ছা, তো আমরা এইখানে ইনফরমেশনটা আমরা ধরবো এটা মিডিয়াম লেভেলের ইনফরমেশন পাইছি, অতটাও ইন ডিটেইলে সবকিছু নাই। বাট আমরা হচ্ছে যে ইমেজগুলো দেখছি এটা মোটামুটি ভালো। এটাতে বোঝা গেছে একটা কাস্টমার যা যা চায় সেটা পাচ্ছে কিনা। সো আমরা ওই হিসেবে বলবো মিডিয়াম স্ট্রাকচারড ডিটেইলস অ্যান্ড great images for understanding. ওকে, ফিটমেন্ট ক্রাফট ওরা কিভাবে দিছে ওটা আমরা দেখবো। আচ্ছা, আমরা এটা শেষ করি নাই। ডিজাইন টোনের ডেলিভারি চার্জ, ডেলিভারি ডিউরেশন সেটা আমরা এখন একটু দেখব। আমরা হচ্ছে প্রোডাক্টটা বাই নামে ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে দেখব ডেলিভারি চার্জ কেমন। এই যে দেখেন, ডেলিভারি এরিয়া বা ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে তারা 200 টাকা চার্জ করে, আউটসাইড ঢাকা হোম ডেলিভারি দেয় এবং 400 টাকা চার্জ করে, এবং তারা ক্যাশ অন ডেলিভারিতে দেয়। এসএসএল কমার্সের মাধ্যমে অটোমেটিক পেমেন্ট নিয়ে নিতে পারে ও অ্যাডভান্স এটাও নেই। এবং তারা কত দিনের ডেলিভারি দেয় এটা কিন্তু বলে নেই। আমরা একটু খোঁজার চেষ্টা করি ওই ওয়েবসাইটে আসলে ডেলিভারিটা কেমন, টার্মস অ্যান্ড কন্ডিশন। এই যে দেখেন, এটা হচ্ছে তাদের ডেলিভারির ইনফরমেশন। তো ওরা হচ্ছে ঢাকা, ইনসাইড ঢাকাতে হোম ডেলিভারি করে এবং সময় নেই কত, সময় নেই হচ্ছে 5 দিন ঢাকা সিটিতে, 5 ডেজ। এবং আউটসাইডে 400 টাকা নেয় এবং হচ্ছে তারা 10 ডেজ এর মতো টাইম নেয়। ওকে, এখন তাদের পোস্ট পারচেজ সার্ভিসটা কেমন, পোস্ট পারচেজ বা ওয়ারেন্টি। ওকে, দেখেন ওয়ারেন্টি, এই যে দেখেন, অল আওয়ার প্রোডাক্ট কেম উইথ এ স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি এগেনস্ট ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস. The warranty does not cover damage caused by misuse, abuse, or normal wear or tear. এটার মানে বোঝাইতেছে যে ভুলবশত কোনোভাবে ভেঙে গেলে, কিংবা ইচ্ছা করে ভেঙে ফেললে, কিংবা হচ্ছে নর্মালি ইউজ করার অবস্থায় কোনো জায়গায় ছিঁড়ে গেলে, চেয়ারের একটা জায়গা, এই যে জন্য তারা হচ্ছে ওয়ারেন্টি ডাজ নট কভার, মানে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন না আপনি আর। তো ওয়ারেন্টিটা তখনই ক্লেম করতে পারবেন যখন এটা মানে এমনি এমনি ভেঙে যাবে বা এমনি এমনি নষ্ট হয়ে যাবে ইউজ করা অবস্থায়, তখন হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। বাট এটা আসলে বিষয়টা একটু মানে 2 নাম্বারই টাইপ বলতে পারি। কারণ পৃথিবীর সব জায়গায় দেখবেন প্রোডাক্ট যদি একটু প্রবলেম হয় ওরা হচ্ছে ইয়া করে দেয়, আহ, নতুন একটা দিয়ে দেয়, ওটা আবার ইমপ্রুভমেন্ট করে ওরা বাজারে ছাড়তে পারে, এটা ওদের ইয়ে আছে। বাট এই প্রোডাক্টটা ওরা মিস ইউজ বা অ্যাবিউজ যেটাই বলি না কেন, প্রবলেম একটা হইতেই পারে। এটার জন্য একটা ওয়ারেন্টি দিবে 1 বছরের, সেই 1 বছরের মধ্যে ওরা যেভাবে যেটাই হোক না কেন ওরা হচ্ছে ফ্রি সার্ভিস করে দিবে। এটা আমি হচ্ছে এক্সপেক্ট করছিলাম ওদের থেকে, বাট এটা এরকম কিছু হয় নাই। সো ওদের ওয়ারেন্টি পলিসিটা উইকনেস আছে ওই ওয়ারেন্টি পলিসিতে। তারপর হইতেছে রিটার্ন অ্যান্ড রিফান্ডস, এইটা কিন্তু আমরা হচ্ছে গ্রিডে দেখি নাই, ছিল কিনা জানি না। এই যে রিটার্ন অ্যান্ড রিফান্ড, হ্যাঁ ওদেরও আছে, রিটার্ন অ্যান্ড রিফান্ড আছে। রিফান্ড পসিবল ইফ নোটিস উইথিন 24 আওয়ার্স অফ ডেলিভারি অ্যান্ড ইটস অরিজিনাল প্যাকেজিং। ওকে, আর ডিজাইন টোনে বলা হচ্ছে 7 ডেতে ডেলিভারি করবে এবং হচ্ছে এটা অরিজিনাল কন্ডিশন অবস্থায় থাকা থাকা লাগবে, প্যাকেজিংটা ঠিকঠাক থাকা লাগবে, এবং রিটার্ন করতে হলে রিফান্ড রিফান্ড উইল বি প্রসেস উইথিন
14 days মানে 2 weeks এর মধ্যে হচ্ছে ওরা রিফান্ড ক্লেম করবে, মানে রিফান্ডটা পাঠিয়ে দিবে। আর আপনি যদি স্যাটিসফাই না থাকেন প্রোডাক্টের মাধ্যমে, তাহলে আপনি রিটার্ন করে দিতে পারবেন আগামী, মানে প্রোডাক্ট পাওয়ার পর 7 দিনের মধ্যে। এবং যেভাবে প্রোডাক্ট পাঠাইছিল কোম্পানি, ঠিক সেভাবে আপনি প্যাকেজিং করে তারপর রিটার্ন করবেন। রিটার্ন করার সময় আপনি হচ্ছে মেইলে, তো ওদের রিটার্নিং বা রিফান্ড পলিসিটা খুব ভালো, এটা বলতে হবে, ক্লিয়ার আছে আর কি। বাট ওদের ওয়ারেন্টি পলিসিটা খুব খুব একটা ভালো না। গ্রিডে দেখলাম ওরা হচ্ছে প্রোডাক্ট কোনো কিছু হলে ওরা চেঞ্জ করে দিবে, রিপ্লেস করে দিবে, ঠিক আছে, ক্লিয়ার আছে। আর আবার ডিজাইন, সরি, গ্রিড ফার্নিচারে ওই রিফান্ডের প্রসেসটা কিন্তু 24-এর মধ্যে হচ্ছে, 24 আওয়ারের মধ্যে, মানে একদিনের মধ্যে সবকিছু করতে হবে। আমি ধরলাম এদেরও এটা স্ট্রেংথ ভালো, ডিজাইন টোনেরটাও ভালো। ওকে, ওয়ারেন্টি পলিসিটা ভালো না। ওয়ারেন্টি, ওভার ড্যামেজ, বাট রিফান্ডস ইন 7 days। ওকে, এরপরে হচ্ছে তাদের কোনো ফিজিক্যাল আউটলেট আছে কিনা বা ডিসপ্লে সেন্টার আছে কিনা সেটা আমরা একটু দেখব। আমরা যদি তাদের অ্যাবাউট আস যাই, আমরা এটা পেতে পারি। ট্রেড লাইসেন্স আছে, ওদের কন্ট্যাক্ট ইমেইল আছে, ওদের ভিশন আছে, হোয়াই চুজ আস, আওয়ার কমিটমেন্ট, হোয়াট উই অফার, হোয়াট ইজ আওয়ার স্টোরি। ওকে, ওদের মনে হয় কোনো আউটলেট নাই, ওদের মনে হয় কোনো আউটলেট নাই, যদি থাকতো তাহলে এখানে মেনশন করে দিত অবশ্যই। তারপর আমরা একটু ফেসবুকে গিয়ে দেখি। ওদের ওই যে ডিসপ্লে সেন্টার টাইপের বা একটা ওয়্যার হাউস টাইপের একটা জিনিস আছে, ওইখানে হয়তো বা ওরা চেয়ার রেখে সেল করে আর কি। বাট ওদের ওইরকম আউটলেট নাই, ঠিক আছে। সো নো আউটলেট এটা আমরা দিতে পারি, নো আউটলেট আর ডিসপ্লে সেন্টার। যদি থাকতো ওরা কিন্তু ওয়েবসাইটে মেনশন করতো, তাই না? আচ্ছা, মার্কেটিং কোন জায়গায় করতেছে আমরা একটু দেখি, আমাদের ফেসবুকটা দেখি, ফেসবুক অ্যাড চলতেছে কিনা আমরা একটু দেখি। অ্যাবাউট আস যেই পেজ ট্রান্সপারেন্সি, তাদের পেজে অ্যাড রানিং আছে, আমরা একটু অ্যাড লাইব্রেরিতে দেখি। তো তাদের টোটাল 7টা অ্যাড চলতেছে এই মুহূর্তে। ওকে, দেখেন, এই যে দেখেন, তাদের কিন্তু অ্যাড রানিং আছে, যে অ্যাক্টিভ অ্যাড, এই প্রোডাক্টটারই অ্যাড চলতেছে, দেখছেন? সো তারা কিন্তু এইখানে তাদের একটা স্ট্রেংথ দেখাইলো। ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস চলতেছে তাদের। ওকে, এরপর হচ্ছে আমরা ফিটম্যান ক্রাফটে যাই। ওদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে 16,800 এবং ভ্যারিয়েন্ট আছে দুইটাই। আপনি চাইলে ইএমআই দিয়ে ওদের প্রোডাক্ট কিনতে পারবেন, বাট বাকিগুলা কিন্তু আমরা ইএমআই পাই নাই। পাইছে কি? পাই নাই। ইএমআই বলতে কি বোঝায় বলেন তো? ইএমআই বলতে কার্ড দিয়ে হুম, স্যার কি যেন কার্ড রিপিট, ব্যবহার করে পারচেস করতে পারবো। বাকিরা? স্যার পেমেন্টটা স্যার ধাপে ধাপে বা কিস্তিতে দিতে পারবে। এক্স্যাক্টলি, লোন, আমরা বলি এটা কিস্তি, হ্যাঁ, এটাকে বলে ইএমআই সিস্টেম আর কি। তো আমি গ্রিডেও দেখতে পাচ্ছি ইএমআইটা আছে, যে ইএমআই, তবে কিছু ব্যাংকের ইএমআই চলতেছে এখানে। আবার এসেনশিয়াল চেয়ার, ফিটম্যান ক্রাফট,
ওদেরও ইএমআই চলতেছে কিছু। এদের ইএমআই আছে কিনা আমরা একটু দেখি। এদের ইএমআই নাই। এরা হচ্ছে দুই মেথডে প্রোডাক্টটা সেল করতেছে, একটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, দুইটা হবে। তো এটা আমরা বাদ রাখলাম, এটা দরকার নেই। এখন কথা হলো যে ফিটমেন্ট ক্রাফট তাদের ডিটেলস গুলো কিভাবে রাখছে। তাদের এখানে হচ্ছে ফিচার দিয়ে দিছে, এই চেয়ারটা কিভাবে ইউজ করা হয়, কিভাবে কি কি ফিচার আছে না আছে সেগুলা। এবং দেখেন এখানে একটা অপশন আছে, আস্ক এ কোশ্চেন। আপনি একটা এজেন্টের সাথে সরাসরি কথা বলতে পারবেন লাইভ চ্যাটের মাধ্যমে। এভাবে কথা বলা যায়, আবার হচ্ছে এখানে চ্যাট করার অপশনও আছে। তো এটা একটা ইউনিক জিনিস। এই ধরনের প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই মানুষ চেষ্টা করে যে একটা কাস্টমার প্রতিনিধি প্রতিনিধি থাকলে তার কাছ থেকে ডিটেলস নিয়ে কথা বলা যায়। তো সেটা এনেবল করে রাখছে, এটা খুব ভালো। এখানেও আছে গ্রিড ফার্নিচারে আছে কিনা, গ্রিড ফার্নিচারে মেসেঞ্জারের মাধ্যমে আছে। তো ওরা হচ্ছে এই জায়গায় হয়তো বা রিসার্চ করে এটা ফিল আপ করে ফেলছে, খুব ভালো। শিপিং টাইম, শিপিং টাইম হইতেছে স্ট্যান্ডার্ড ডেলিভারি 3 থেকে 10 days এর মধ্যে তারা হচ্ছে এগুলো প্রসেস করে। আর ডেলিভারি মেথড ঢাকা সিটি এবং হচ্ছে হোম সিটি, হোম হোম ডেলিভারি অল ওভার বাংলাদেশ। রিফান্ড রিটার্ন এক্সচেঞ্জ, দেখেন এক্সচেঞ্জ কন্টাক্ট উইথিন 5 days। তার মানে হচ্ছে আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন বা এক্সচেঞ্জ করে নিতে পারবেন উইথিন 5 days। ঠিক আছে, আমরা দিতে পারি 5 days রিটার্ন অর রিফান্ড। এটা ভালো ফ্যাসিলিটি, ওরা দিচ্ছে 7 দিন। ওদের এখানে আবার হচ্ছে একটা ডিউ একটা চার্জ আছে, এটা মানে সবারই আছে, এটা আমি হচ্ছে রিসার্চ করবো না এখানে। রিফান্ডটা হচ্ছে 7 days। 7 days, 7 days হচ্ছে রিফান্ড। দেখেন ওরা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু বেশি কিছু বলে না এখানে, জাস্ট প্রোডাক্টের কয়েকটা ফিচার দিয়ে দিছে। ওকে, ভেরি গুড, নো প্রবলেম। বাট ক্রিয়েটিভের কি অবস্থা দেখি চলেন। ক্রিয়েটিভ এখানে দেখেন এই যে প্রোডাক্ট এখানে ছবি দিছে, বাট ফিচারগুলো এখানে সাইড দিয়ে দিয়ে দিছে। যেমন এই যে দুইটা অংশ চেয়ারের, এই যে দুইটা অংশ, এটা এইদিকে চাপে, এটা এইদিকে চাপে, মানে অ্যাডজাস্টমেন্ট করা যায় আর কি। আবার হচ্ছে পেছনে এগুলো হচ্ছে ছোট বড় করে তারপর হচ্ছে এগুলো অ্যাডজাস্টমেন্ট করা যায়। এবং মাথা যে রাখে, হেড রেস্ট, এটা হচ্ছে একটু উপরে নেওয়া যায় অথবা হচ্ছে নিচে নেওয়া যায়। যে লম্বা তার জন্য একটু উপরে নিতে হয়, এটাও অ্যাডজাস্টমেন্ট করা যায়, তার মানে ভালো এটা। এখানে দেখেন এটাও অ্যাডজাস্টমেন্ট করা যায়, এটা হচ্ছে হ্যান্ড রেস্ট। হ্যান্ড মানে হাত রাখা যায় যে জায়গায়, সেটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায়, এটা উপরেও নেওয়া যায় নিচেও নেওয়া যায়। আবার এই যে হাত রাখার যে জায়গাটা, এটার হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা আছে, সেটা হচ্ছে এটা সামনের দিকে নেওয়া যায় আবার হচ্ছে পেছনের দিকে নেওয়া যায়, রেগুলেট করা যায় আর কি। এরপরে এই চেয়ারটা কতটুকু কার্ভ করা যায়, ওই যে বললাম 30 ডিগ্রির মতো ধরেন, এর বেশি হয় না আর কি। ওকে, আমরা আরেকটা পিকচার দেখি। এটা গ্রে ফার্নিচার। ওকে, এইখানে দেখেন ওরা কি ধরনের চাকা ইউজ করছে, কি ধরনের অ্যালুমিনিয়াম আলো ইউজ করছে, প্রেসার বার কি কি ইউজ করছে, এগুলো সব ডিটেলস ওরা কিন্তু দিয়ে দিছে। বাট অন্যান্য যে দুই ব্র্যান্ড ছিল ওরা কিন্তু এগুলা ইন ডিটেইলে বলে নাই কিছু। ঠিক আছে, তো আমরা এই তিনটা পিকচারের মাধ্যমে আমরা চেয়ারের ইন ডিটেলস জেনে গেছি। তো আমরা এটা কি দিব, এটা হচ্ছে টু ভ্যারিয়েন্ট প্লাস features, details, and
হাই ইনফরমেটিভ ইমেজ। ওকে, এরপর আসে ডেলিভারি চার্জ এবং হচ্ছে ডেলিভারি টাইম। এটা তো আমরা দেখলাম মনে হয় এখানে শিপিং টাইম 3 থেকে 10 ওয়ার্কিং ডে। চেক আউটে যাই। ও আচ্ছা, এখানে ভেরিফাই করতে বলতেছে, দেখছেন? এই যে ভেরিফিকেশনের বিষয়টা, এটা কেন আসছে জানেন? আপনারা যদি বিজনেস করে থাকেন কেউ, তাহলে হয়তো বা বুঝবেন যে আমাদের বাংলাদেশে প্রচুর ফেক অর্ডার আসে অনলাইনে বিজনেস করতে গেলে। লাবিদ হাসান, কি অবস্থা? শ্বশুরবাড়ি আছে তো, এই জন্য উনি চুপ মেরে আছে। আমি বুঝতেছি। উনি গত ক্লাসেও হচ্ছে কোনো কথা বলে নাই। বুঝতে পারছি, অসুবিধা নাই। আশা করি আপনার ব্যবসা ভালো যাচ্ছে। দেখেন এইখানে আর পাশে মনে হয় বাবু বয়ে দিছি। শিপিং মেথড হইতেছে স্ট্যান্ডার্ড শিপিং। 850 টাকা শিপিং চার্জ। চিন্তা করেন, বাংলাদেশের মতো একটা দেশে 800 টাকা শিপিং চার্জ, তারপরে এই একটা চেয়ার। আবার এটা ঢাকা ইনসাইড ঢাকাতে কত বা আউটসাইড ঢাকাতে কত সেটা কিন্তু বলে নাই। তো আমরা ধরে নিলাম এটা 800 টাকা ডেলিভারি চার্জ। আর আর হচ্ছে শিপিং টাইম 3 থেকে 10 দিন। আমরা এটা লিখে দিই, 850 ঢাকাতেও, আউটসাইড ঢাকাতেও 850। এবং তারা হচ্ছে ডেলিভারি টাইম 3 থেকে 10 দিন। ধরে নেন 10 দিনই, 3 থেকে 9 দিনে আসলে কেউ দিতে চায় না, হয়তো বা 2 একটা ডেলিভারি হয়ে যায়। বাট ওদের টার্গেট হইতেছে 10 দিনে ডেলিভারি করবে। ওকে, এরপর হইতেছে আমাদের ওয়ারেন্টি, গ্যারান্টি, রিফান্ড, রিটার্ন, এক্সচেঞ্জ অ্যান্ড রিফান্ড। এটাতে যাই। এখন ওরা বলতেছে রিফান্ড আর এক্সচেঞ্জ করতে পারবা তুমি হচ্ছে 5 দিনের মধ্যে আফটার ইউর পারচেজ। ইফ 5 days passed since your purchase you will not be offered refund. ওকে, 5 দিনের মধ্যে হচ্ছে রিফান্ড রিটার্ন করে। এবং তারা চার্জ করে, দেখছেন সবাই কিন্তু এই যে 15% চার্জ করে যদি কেউ রিটার্ন করতে চায়, এবং রিটার্ন করতে হবে নিজের টাকায়। এই যে ওরা এই জন্য শিপিং চার্জটা 850 টাকা রাখছে। যদি কেউ রিটার্ন করে তাহলে ওই 850 টাকাও তার পে করতে হবে 2 বার। ওকে, আমরা বলে দিই 5 ডে রিটার্ন, 5 ডে রিফান্ড। আমরা কোনো ওয়ারেন্টি পলিসি দেখছি? এই যে ড্যামেজ অ্যান্ড ইস্যুস। ওদের কোনো ওয়ারেন্টি নাই। ওরা হচ্ছে রিটার্ন, রিফান্ড, এক্সচেঞ্জ করার অপরচুনিটি দিছে, বাট আহ, কোনো ধরনের ওয়ারেন্টি পলিসি নাই। নো ওয়ারেন্টি পলিসি। ওকে, এরপরে এদের আউটলেট আছে কিনা এটা আমরা দেখি। স্টোর লোকেটর, ওদের একটা কর্পোরেট অফিস বা ডিসপ্লে সেন্টার আছে। সেটা কোথায়? মিরপুর DOHS শপিং কমপ্লেক্স। আচ্ছা, তার মানে ওদের একটা ডিসপ্লে সেন্টার ইয়েস আছে। এখন আমরা দেখবো কি লাস্ট পার্ট, সেটা হচ্ছে মার্কেটিং। দেখবো তাদের অ্যাড চলতেছে কিনা। এই যে পেজ ট্রান্সপারেন্সি, সি অল। দেখেন এই বিজনেসটা কানাডা থেকে কেউ একজন অপারেট করতেছে, কানাডা থেকে।
বাংলাদেশে অনেকেই কাজ করে, কানাডা থেকেও কেউ একজন এই বিজনেসটা মনিটর করতেছে। সো সামওয়ান ইজ আউটসাইড অফ দিস কান্ট্রি। এটা অন্য দুইটা ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু দেখি নাই আমরা। এদের আবার অ্যাড বেশি, 22টা অ্যাড অ্যাক্টিভ আছে। আর আমরা দেখবো আমাদের এই ফার্নিচারটা অ্যাড রান হচ্ছে কিনা। ওইটার অ্যাড তো দেখতে পাচ্ছি না, ক্যারোজেল আছে কিনা দেখি। হ্যাঁ, এখানে মনে হয় আছে, এই যে আছে, ওদের অ্যাডও চলতেছে। তার মানে ইয়েস, ফেসবুক অ্যাড। তো এখন আপনার অফার তৈরি করার পালা। 1 2 3 4, 1 2 3 4, 4 5 1 1। ওকে, তো আমরা হচ্ছে এখন ধরেন আমি যদি এই চেয়ারটা সেল করতে চাই, তাহলে আমি কিভাবে সেল করব, তাই না? বিষয়টা কিন্তু এরকম। এই জন্যই কিন্তু কম্পিটিটর রিসার্চ করা। বা আপনি যদি ডিজাইন টোনের একজন এমপ্লয়ি হইতেন, বা ডিজাইন টোন যদি আপনাকে কখনো তাদের ব্র্যান্ডের জন্য আহ, কাজ করাইতো, তাহলে আপনার কিন্তু এভাবে একটা রিসার্চ করা লাগতো নিজের কাজের সুবিধার্থে। কিভাবে আপনি অফারটা সাজাবেন, কিভাবে আপনি আহ, একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন, সেটা আপনাকে এইভাবে রিসার্চ করেই কিন্তু আগাইতে হবে। ধরেন আমরা তো সবগুলা তো নিয়ে নিছি। ধরেন আমাদের ব্র্যান্ড হচ্ছে, এই দুটো বাদ দিলাম, আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে MFI ফার্নিচার। আপনি কি সেল করবেন? এরগোনমিক চেয়ার, তাই না? এখন প্রাইস আপনি কত দিবেন বলেন। এই যে এখানে প্রোডাক্টের প্রাইস আছে সর্বোচ্চ 17,500 টাকা। আপনি প্রাইস কত দিবেন বলেন তো? প্রাইস কি আপনি কম রাখবেন? ধরেন আপনার ব্র্যান্ড ওনার, যে মালিক, সে বলে দিচ্ছে যে ভাই আমি আমার প্রাইস কম রাখবো না, আমি অ্যাটলিস্ট 1700 টাকায় এই প্রোডাক্টটা আমি সেল করবো। ওকে, ফাইন, আপনি 17,000 টাকায় এই প্রোডাক্টটা সেল করবো। আপনার ব্র্যান্ড ওনার কিন্তু আপনাকে বলে দিচ্ছে কোনো ডিসকাউন্ট নাই এখানে। তো আপনি স্টিল কিন্তু ওদের সাথেই আছেন। 17,000 টাকায় একজন সেল করতেছে, আপনার থেকে কমেও 200 টাকা কমেও ফিটম্যান ক্রাফট সেল করতেছে, এবং গ্রিড ফার্নিচার আপনার থেকে বেশি সেল করতেছে। আর ইনফরমেশনটা আপনি কিভাবে সাজাবেন আপনি তো বুঝতেছেন। দুইটা ভ্যারিয়েন্ট আপনাকে অবশ্যই রাখতে হবে, পারলে আরেকটা ভ্যারিয়েন্ট বেশি দেন। আপনার ওয়েল স্ট্রাকচার ডিটেলস, এই ডিটেলসটা আপনাকে গ্রিড ফার্নিচার থেকে ফলো করে আপনি দিতে পারেন। গ্রিড ফার্নিচারের ডিটেলসটা খুব সিকোয়েন্স অনুযায়ী দেওয়া হয়েছে, যেমন ফেব্রিক, প্লাস্টিক, ফাংশনস, পাওয়ারফুল হাইড্রোলিক কিভাবে ইউজ করছে, চেসিসটা কোনটা, তারপর চাকাটা কোনটা, এগুলো হচ্ছে তারা ডিটেলসে দিয়ে দিছে সিকোয়েন্স বাই সিকোয়েন্স। কিন্তু ইমেজ ভালো ইউজ করে নাই। ইমেজ কে ভালো ইউজ করছে? এই যে দেখেন, ফিটম্যান ক্রাফট, ওরা কিন্তু খুব ভালো ইউজ করছে ইমেজ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো ওই টাইপের ইমেজ আপনি আপনার ব্র্যান্ডের জন্য ইউজ করলেন, তাহলে আপনি কি করবেন ইনফরমেশনে? আপনি ডিটেলস, ডিটেলসটা ফলো করবেন হচ্ছে, করবেন গ্রিডের, আর ইমেজ ফলো করবেন তার ফিটম্যান ক্রাফট, ফিটম্যান ক্রাফট। ঠিক আছে? আচ্ছা, এরপরে ডেলিভারি চার্জ। এই প্রোডাক্টটা প্রায় 10 থেকে 15 কেজির মধ্যে হবে। তো পাঠাও, স্টেট ফাস্ট, যে কুরিয়ারে আপনি সেন্ড করেন না কেন, এটা 300 টাকার বেশি নিবে না। যেমন এই যে গ্রিড ফার্নিচার 300 টাকায় পাঠাইতেছে, ওরা তো কোনো না কোনো ভাবে 300 টাকা পাঠাইতেছে। কেউ তো আর লসে প্রোডাক্ট পাঠাবে না, তাই না? প্রোডাক্টটা যদি রিটার্ন হয় তাহলে তো লস। তো আপনি ধরেন ডেলিভারি চার্জটা আউটসাইড ঢাকায় 300ই রাখলেন।
এবং আপনি যদি ডিউরেশনটা ডিউরেশনটা যদি 2 থেকে 3 দিনে নিয়ে আসতে পারেন, এটা আপনার জন্য বেস্ট। ঠিক আছে, দেখেন প্রত্যেকেই আউটসাইড ঢাকায় 5 থেকে 7 দিন দিচ্ছে, আরেকজন দিতেছে 10 দিন, আরেকজন দিতেছে 3 থেকে 10 দিন। তো আপনি কি করলেন, আপনি 2 থেকে 3 দিনের মধ্যে আউটসাইড ডেলিভারি দিয়ে দিলেন। তাহলে কি কাস্টমার আপনার সাথে শপিং করে হ্যাপি থাকবে। তো এটা একটা পয়েন্ট। এখন ইনসাইড ঢাকায় কি করবেন আপনি, আমরা কমা দিই, ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকায় আপনি ফ্রি ডেলিভারি দিয়ে দেন, ফ্রি ডেলিভারি। অ্যান্ড আরেকটা জিনিস করতে পারেন, ফ্রি ইনস্টলেশন। এটা কিন্তু কেউ দেয় না, দিছে? দেয় নাই। ফ্রি ডেলিভারি দেবেন উইথিন 1 ডে। এটা খুবই সহজ। 1 ডেতে আপনি হচ্ছে ডেলিভারি দিতেছেন ঢাকা, ইনসাইড ঢাকায়, এবং ফ্রি ডেলিভারি দিতেছেন। তো কাস্টমার কি হ্যাপি হবে না দেখে? এবং ফ্রি ইনস্টলেশন দিতেছেন আপনি। আপনার যে ডেলিভারি ম্যান বা যে ছেলেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা ডেলিভারি করতেছে, তারা ইনস্টল করে দিয়ে আসতেছে ফ্রিতে। ধরেন ম্যাক্সিমাম ব্র্যান্ড কিন্তু অপারেট হয় ঢাকা থেকে। তো ওই হিসেবে ঢাকায় যদি আপনি বিজনেস অপারেট করেন, একজন অ্যাসিস্ট্যান্ট রাখলেন যে কিনা ডেলিভারি দেওয়ার নিজেই দিল এবং হচ্ছে আপনার ফ্রিতে ইনস্টল করে দিয়ে আসলো, এটা কিন্তু কাস্টমার খুবই হ্যাপি হবে। সো এই জায়গায় আপনি স্ট্রেংথ বাড়াবেন, আপনার যে ইয়াটা এটা বাড়াবেন। এরপরে ওয়ারেন্টি পলিসি। আপনি যেমন এই যে গ্রিড ফার্নিচার দেখেন, ফ্রি সার্ভিস অ্যান্ড পার্টস রিপ্লেসমেন্ট ফর এনি ড্যামেজ উইথিন 1 ইয়ার। আপনিও এটা দিয়ে দেন, আপনিও এই বেস্ট ওয়ারেন্টি পলিসিটা দিয়ে দেন, পোস্ট পারচেজ সার্ভিসটা। ওকে, বাকিরা না দিক, বাট আপনি দিলেন। গ্রিড ফার্নিচার যেহেতু দিতে পারছে, আপনিও দিতে পারবেন, তাই না? আর 10 মিনিট আছে। আচ্ছা, ফিজিক্যাল বা ডিসপ্লে সেন্টার এটা যে থাকা লাগবে এমন না, এটা না থাকলেও হবে। আপনি এত এত ফিচার দিয়েছেন, এটা দেখে আপনার প্রোডাক্ট কিনবে। তো এগুলা ডিসপ্লে সেন্টার বা ফিজিক্যাল আউটলেট, এটা আসলে নট নেসেসারিলি। আপনার যখন এনাফ মানি হবে তখন আপনি ডিসপ্লে সেন্টার দিবেন। তো এটা আমরা বললাম নট নেসেসারি, যেহেতু নতুন ব্র্যান্ড। মার্কেটিং আপনি কিভাবে করবেন দেখেন, মার্কেটিং আপনি ফেসবুক অ্যাডস দিবেন, ইনস্টাগ্রাম অ্যাডস দিবেন, এবং গুগল অ্যাডস দিবেন। স্মল বাজেট থাকুক, বাট যারা দেখবে তারা আপনার টার্গেট অডিয়েন্সরা দেখবে। ঠিক আছে, এখন মার্কেটিং এ আপনি কোন বিষয়টাকে ফোকাস করবেন বলেন তো? প্রো অ্যাভব, আচ্ছা, ফোকাস অন দিস থিং, কি কি বলেন তো? কোন কোন বিষয়গুলো ওরা দিচ্ছে না, আমি ওই জিনিসগুলোকেই ফোকাস করব। ওরা প্রাইস ওদের সাথে আমার সেম, তো আমি প্রাইসটাকে এখানে ফোকাস করব না। আমরা ফলো করব হচ্ছে ডেলিভারি টাইমটা, ডেলিভারি সবার আগে আমরা ডেলিভারি দিচ্ছি, ডেলিভারি টাইমটা ফোকাস করব, এবং ফ্রি ইনস্টলেশন এটা আমরা ইয়ে করব। এখন এখানে একটা কথা আছে, ফ্রি ইনস্টলেশন আমরা যদি দেই, আচ্ছা, ফ্রি ইনস্টলেশন যদি আমরা দেই, আমরা ঢাকায় দিতে পারি। এটা এটা আমরা কিন্তু ঢাকায় দিতে পারি, তাই না? ঢাকায় গিয়ে আমাদের একটা গাই ইনস্টল করে দিয়ে আসলো। বাট আউটসাইড ঢাকায় কিভাবে দিব? ওদেরকে আমরা একটা ইবুক দিতে পারি, বা সরি ইবুক না, একটা ম্যানুয়াল দিতে পারি, ম্যানুয়াল গাইড, সেটা বাংলায়। ঠিক আছে, সেই বাংলা গাইডটা আমরা দিব, যেন তারা নিজেরাই ঘরে বসে এটাকে ইনস্টল করে নিতে পারে। ঠিক আছে।
আচ্ছা, এটা গেল। আর কি কি করতেছি? আমরা ওয়ারেন্টি দিতেছি। যেটা বাকি দুই ব্র্যান্ড দিচ্ছে না। ওয়ারেন্টি 1 ইয়ার, এনি ড্যামেজ, যে কোনো ধরনের সমস্যা হয়েছে সেটা আমরা ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট করে দিব। ঠিক আছে? এখন আপনি যদি এর বাইরেও কোনো ফ্রি গিফট দিতে চান, যেমন এই চেয়ারটা যদি কেউ কিনে তার জন্য একটা নোটবুক ফ্রি, বা ফার্নিচার রিলেটেড একটা জিনিস দিয়ে দেন, ছোট একটা জিনিস যেটার দাম 200 টাকা বা 100 টাকা বা 300 টাকা, যেটাই হোক, একটা ফ্রি গিফট যদি দিয়ে দেন, তাহলে কিন্তু মার্কেটের কম্পিটিটরদেরকে বিট করা হয়ে গেল। এমনিতেও বিট করতেছেন, ফ্রি গিফট দিলে বাঙালি অনেক খুশি হয়। সো ফ্রি গিফট দিলে এখানে আপনি আগায় থাকবেন সবার থেকে। তো আমরা দিলাম হচ্ছে একটা ছোট ফ্রি গিফট, বাজেট দিলাম 200 টাকা। সো এই জিনিসগুলো আমরা যখন ফোকাস করে মার্কেটিং করব, আমাদের ব্র্যান্ডটা এমনিতেই আগায় থাকবে সবার থেকে। ঠিক আছে? সো কম্পিটিটর রিসার্চ মূলত এইভাবে করতে হয়। আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইন বা ইনফরমেশন বা পিকচার, প্রাইসিং, ডেলিভারি টাইম, সার্ভিস, এই জিনিসগুলোকে সবসময় রিসার্চ করে অ্যাড করতে হবে। সবাই যেটা করতেছে আমিও কপি করে ওইটাই করলাম, তাহলে কিন্তু আমার বিজনেস রান হবে না, বিজনেস বেশি দিন টিকবে না। আবার অমুকের ওয়েবসাইট অনেক সুন্দর, এই যেমন গ্রেট ফার্নিচারের ওয়েবসাইট অনেক সুন্দর, ওর মতো করে আমার একটা ওয়েবসাইট দরকার হুবহু, করলেন, বাট আলটিমেটলি কি হলো? আপনি তো গ্রিডের মতো সেল করতে পারবেন না, তাই না? গ্রিড তো একটা ব্র্যান্ড, ওরা এস্টাবলিশ একটা ব্র্যান্ড। ওকে বিট করার জন্য আপনাকে সলিউশন দিতে হবে, বেনিফিট দিতে হবে। সেই বেনিফিটগুলো কিভাবে বের করবেন? এই যে রিসার্চের মাধ্যমে। বুঝাইতে পারছি? এই রিসার্চের মাধ্যমে কিন্তু আমরা এই গ্রিড ফার্নিচারের উইকনেসগুলো বের করছি, ডিজাইন টোনের উইকনেসটা বের করছি, ফিটমেন্ট ক্রাফটের উইকনেসটা বের করছি না আমরা? আমরা কি ওইগুলোকে স্ট্রেংথ বানিয়ে নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করতে পারবো কিনা বলেন? শুধু এটা এরগোনমিক চেয়ারের ক্ষেত্রে না, আপনি একটা টি শার্ট সেল করেন, টি শার্ট সেল করতেও আপনি পারবেন, আপনি যদি প্রপার ওয়েতে সেই রিসার্চটা করতে পারেন। আপনি একটা কিবোর্ড সেল করবেন, ওয়্যারলেস কিবোর্ড, সেই কিবোর্ডটা আপনি হচ্ছে এভাবে রিসার্চ করে সেল করবেন। যে কোনো আইটেম আপনি রিসার্চ করে যদি একটা অফার সাজাতে পারেন, তাহলে অবশ্যই সেটা সেল করতে পারবেন সবার থেকে বেশি। এই জন্য মূলত কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। বুঝাইতে পারছি?